হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই মনে করতে থাকে তার আর আরণ্যকের বিয়ের স্মৃতি এবং একসাথে কাটানোর স্মৃতি। তারপর সে এটাও বলে যে যে আমায় বিশ্বাস করে না তার দেওয়া আংটি আমার কাছে রাখা ঠিক হবে না, আমি সব কিছুই রেখে যাব। এই বলে সে তার জিনিসপত্র নিয়ে ভোরবেলা বেরিয়ে যায়, বাড়িটাকে প্রণাম করে চলে যায় আর সে ফিরবে না ঠিক করে। এদিকে সকালবেলা আরণ্যকের ঘুম ভেঙে যায় আর বলে সকলের সামনে তো আমি ওকে সরি বলতে পারিনি, আমাকে ওকে সরি বলতেই হবে। তারপর আরণ্যক রোশনাইয়ের ঘরে গিয়ে রোশনাইকে খুঁজতে থাকে, যদিও একটা চিঠি পায় তাতে লেখা থাকে আমাকে খুঁজে পেলেও আমি আর ফিরবো না, সকলে প্রণাম নিও। এবার ওই চিঠিটা নিয়ে আরণ্যক সারা বাড়ি মাথায় করে নেয়। তার বড় মাকে বলে রোশনাই চলে গেছে, যদিও সবাই খুব খুশি হয় রোশনাইয়ের খবর শুনে যে ও চলে গেছে। আরণ্যক বলে তোমাদের গ্রেটফুল থাকা উচিত, কারণ ও যদি সুরঙ্গমা আন্টির বিরুদ্ধে স্টেপ নিত তাহলে গরিমার জীবনটা, পরবর্তী জীবনটা সুখের হতো না, আর তোমরাও এই যে আমাদের বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড থাকতে সেটাও আর হতে না। এদিকে জাহ্নবী আর রাজা বেশি কথা বলতে গেলে আরণ্যক চুপ করিয়ে দেয়, বলে দাদা তুই তো তোর বাবা মায়ের জন্য কিছুই করিস না, তাই তুই অন্তত কিছু বলতে আসিস না। এদিকে আরণ্যক মনে মনে বলে আমি রোশনাইয়ের খোঁজ নেবই, ও সেফ আছে কিনা সেটা আমি জানবই। এদিকে সবাই হসপিটালে আসে, কিছুক্ষণের মধ্যেই গরিমার অপারেশন শুরু হবে তাই জন্য। আর সেখানে সুরঙ্গমা এসে নাটক করতে থাকে, বলে আমি ইচ্ছা করে তো কিছু করিনি, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আর এই কথা শুনে আরণ্যক খুবই রেগে যায়, বলে যা হয়েছে আমরা সবাই সবটা দেখেছি, দয়া করে আর এখানে নাটক করবেন না। তারপরে আরণ্যক রিসেপশনে গিয়ে বলে যে আমি 2 মিনিটের জন্য গরিমার সাথে দেখা করতে চাই। তারপর গরিমার কাছে গিয়ে বলে গরিমা তুমি চিন্তা করো না, কদিন বাদেই তো তোমার শো রয়েছে, দেখবে তোমার অপারেশনও সাকসেসফুল হবে আর তোমার শোটাও খুব ভালো হবে, আমি কথা দিচ্ছি, দেখবে টেনশন করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। তারপর আরণ্যক গরিমার কাছ থেকে ফিরে এলে সুরঙ্গমা আরও নাটক করে, বলে ঠাকুর আমি তো কারো কোনো ক্ষতি চাইনি, তুমি সব ঠিক করে দিও। এ কথা শুনে আরণ্যক আরও রেগে যায়, বলে এর থেকে যদি বেশি কথা বলেন তাহলে আমি এখান থেকে চলে যাব ইমিডিয়েটলি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।